50 বছর পর আবারও মানুষ নিয়ে চন্দ্রবিজ্ঞানে গেছে নাসার মহাকাশযান। 10 দিনের মিশনে 4 নভোচারী চাঁদের কক্ষপথে ভ্রমণ করবেন ঠিকই, কিন্তু তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না। এই নাসা মিশনের নাম দিয়েছে আর্টেমিস 2। কিন্তু কিভাবে এই নামকরণ করা হলো এবং আর্টেমিসই বা কে, তাই জানবো আজ। space.com এর প্রতিবেদন অনুযায়ী আর্টেমিস নামটি নেওয়া হয়েছে গ্রিক পুরাণ থেকে। গ্রিক পুরাণে আর্টেমিস হলেন গ্রিক দেবতা অ্যাপোলোর যমজ বোন। তিনি চাঁদ, শিকার ও বনের দেবী। রোমান পুরাণে তাকে বলা হয় ডায়ানা। পুরাণ অনুযায়ী আর্টেমিস জিউস ও লেটোর কন্যা। আর্টেমিস ছিলেন স্বাধীনচেতা ও দৃঢ় রক্ষক। প্রকৃতির সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। আর্টেমিসের এই গুণগুলোর সঙ্গে নাসার ভিশনের মিল পাওয়া যায়। এই অভিযানের নামকরণ করার পেছনে এটি একটি কারণ। আর্টেমিসকে প্রায় ধনুক, আবার কখনো কখনো একটি হরিণ হাতে দেখানো হয়। space.com বলছে অ্যাপোলো মিশনগুলো চাঁদের মাঝামাঝিতে অবতরণ করেছিল, কিন্তু আর্টেমিস 3 ও ভবিষ্যতের মিশনগুলো চাঁদের দক্ষিণ দিকে অনেক দূর যাবে। তারপর সেখানে ছায়াযুক্ত গহ্বর ও নতুন চাঁদের ল্যান্ডস্কেপ খুঁজে দেখা হবে, যা আর্টেমিসের গুণের সঙ্গে মিলে যায়। সহজভাবে বললে আর্টেমিস দেবীর কিছু বিশেষ গুণ আছে, যেমন রক্ষা করা এবং নতুন কিছু তৈরি করা। এই গুণগুলো নাসার কাজের সঙ্গে মিলে যায়। নাসা চায় তার অভিযান টেকসই হোক, দীর্ঘ সময় ধরে সফলভাবে চলুক। তারা আন্তর্জাতিকভাবে অন্য দেশের সঙ্গে মিলেই কাজ করতে চায়। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে চাঁদে মিশন চালানোর চলছে পরিকল্পনা। মোট কথা, দেবীর এই গুণগুলো নাসার লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে মিলেছে। এছাড়াও নাসা আর্টেমিসকে নারীর প্রতীক হিসেবে গুরুত্ব দিয়েছে। এটা এই মিশনের আরেকটি অন্যতম লক্ষ্য ছিল এবং এবারই প্রথম চাঁদে নারী নভোচারী পাঠানো হয়েছে। দেবতা অ্যাপোলো ছিলেন আর্টেমিসের যমজ ভাই। গ্রিক পুরাণ অনুযায়ী অ্যাপোলো সূর্য, আলো, সঙ্গীত ও ভবিষ্যৎবাণীর দেবতা। মহাকাশ ইতিহাসে তার নাম নাসার প্রথম চন্দ্র অভিযানের সঙ্গে জড়িয়ে আছে। 1961 থেকে 1972 পর্যন্ত এই মিশন চালু ছিল এবং শেষ পর্যন্ত 6টি মিশন সফলভাবে চাঁদ অবতরণ করতে পেরেছিল। অ্যাপোলো মিশনগুলো প্রমাণ করে দিয়েছে যে মানুষ অন্য গ্রহে যেতে পারে এবং নিরাপদে ফিরেও আসতে পারে। একদিকে মহাকাশ অভিযানে অ্যাপোলো মানবজাতির অর্জিত সাফল্য, অন্যদিকে আর্টেমিস আগামী, যা বিজ্ঞান অর্জন করতে যাচ্ছে তারই প্রতীক।